তিনি যাবার সময় রাস্তার শেষে নদী পড়েছে, তিনি নদীটা পার হবেন, নৌকায় চড়লেন। নৌকার মাঝামাঝি গিয়ে নৌকার মাঝি বলল, প্যাসেঞ্জারদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা সকলে তোমাদের ভাড়াটা দিয়ে দাও। সমস্ত প্যাসেঞ্জার তারা ভাড়া দিয়ে দিয়েছিল, কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে কোনো সোনা দানা ছিল না, কোনো দেনার ছিল না, কোনো দিরহাম ছিল না, তিনি টাকা দিতে পারেননি, চুপ করে রইলেন। মাঝি বলছে, বাবা আমার টাকা দাও। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি পৃথিবীতে রোজগার করতে আসিনি, আমি পৃথিবীতে কোনো কাজ কাম করিনি, আমি তো শুধুমাত্র আল্লাহর ইবাদত গুজার বান্দা, আল্লাহ পাকের স্মরণে আমি রাত এবং দিনগুলো কাটিয়ে দিই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ওই সময়তে নৌকার মাঝি বলেছিল, তুমি কাজ কাম না করতে পারো, টাকার দরকার তোমার নাও হতে পারে, তবে আমার কিন্তু টাকার দরকার আছে, তুমি তাড়াতাড়ি আমার ভাড়াটা দিয়ে দাও। যখন ছোট বড় বলতে লাগলো, একটা পর্যায়ে এসে নৌকার মাঝি বলল, নৌকার মাঝি মানে যেমন বাস অটো ড্রাইভাররা যেমন হয়, নৌকার মাঝি বলল, ও প্যাসেঞ্জার মালিক ইবনে দিনার, আজ যদি তুমি আমার ভাড়া না দাও, আমি কিন্তু তোমাকে এই নদীর মাঝখানে ফেলে দেব। আমার ভাড়া যদি না দাও, আমি কিন্তু তোমাকে নদীর মাঝখানে ফেলে দেব। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, আমি মালিক ইবনে দিনার আমার নিজের জন্য কিছুই করিনি, পৃথিবীর সুখ শান্তির জন্য কিছুই করিনি। ওমা আরসালনাকা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনি জানিয়ে দিয়েছেন, জিন এবং মানুষকে তো আপনি আপনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য পাঠিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মালিক ইবনে দিনার সারাদিন সারা রাত আপনার নাম জপ করে যাই, সারাদিন সারাক্ষণ আপনার জিকির আজকারে লিপ্ত থাকি। রব্বুল আলামিন আল্লাহ, আজ যদি আমাকে নদীতে ফেলে দেয়, মালিক ইবনে দিনার আমার কোনো ভয় নাই, আমি যে জমিনে বাস করি জমিনটাও আপনার, আমাকে যদি নদীতে ফেলে দেয়, নদীটাও তো আপনার। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মালিক ইবনে দিনার, আমার ইজ্জত সম্মানের ব্যাপার রয়েছে, আল্লাহ আপনি এর একটা সুরাহা করুন। এমন একটা সময় দেখা গেল, আল্লাহ পাকের আদেশে নদীর মাছগুলো, নদীর কয়েকটি মাছ এসে নৌকায় উঠে নৌকার কাছে তারা পানি থেকে মাথা তুলেছে, প্রত্যেকের মুখে এক এক দিনার করে টাকা রয়েছে। মাছগুলো বলতে থাকে, ও আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার, আর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আপনি বন্ধ করুন, আপনার দোয়া কবুল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদিগকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের কাছ থেকে এই দেনার নিয়ে আপনি নৌকার মাঝিকে মিটিয়ে দিন। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম, যারা ঈমান এনে তার উপরে ইস্তেকামাত থেকেছে তাদের কোনো ভয় নেই। তাহলে আমাদের ঈমান আনার পরে ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত মানে কি বলেন দিন? চার দেওয়ালে বন্দী হয়েছেন মানে আর এইদিকে ওদিকে উকি ঝুঁকি মারা যাবে না। সরাসরি বললি তো সবারই কারো না কারো গায়ে বাঁধবে, এখন তো মুশকিল। ওয়াজ করতে এসে যদি বলি নামাজের কথা, যারা বেনামাজি তাদের গায়ে লাগবে, যদি বলি সুদের কথা, যারা সুদখোর তাদের গায়ে লাগবে, যদি বলি চুরি করার কথা, যারা চোর তাদের গায়ে লাগবে, যদি বলি হক নষ্টের কথা, যারা পরের হক মেরে খাচ্ছে এদের গায়ে লাগবে। বলে হুজুর দেখে দেখে শুধু আমার বলতেছে। আর আল্লাহ পাকের রহম, প্রত্যেকটা অধিকাংশ মুসলমানের ভিতরে এখন প্রায় প্রায় গুণ পাওয়া যাবে। আমাদের তো সেই ঈমান হয়নি। ইস্তেকামাত থাকার অর্থ হলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম ইসলামের উপর
উপরে যদি পরিপূর্ণরূপে যদি অটুট থাকতে হয়, ইসলামের উপরে তোমরা পরিপূর্ণ অটুট থাকো। লা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও ঈমানদার মুসলমানেরা, শয়তানের পদাঙ্ক হলো নামাজ ছেড়ে দেওয়া, শয়তানের পদাঙ্ক হলো রোজা না রাখা, শয়তানের পথ হলো ইসলাম থেকে সরে যাওয়া, হলো মদ্যপান করা, নেশা পান করা, চুরি করা, রাহাজানি করা, খুন খারাপি করা। যত রকম সামাজিক কাজ রয়েছে, যত রকম সামাজিক অসামাজিক কাজকর্ম রয়েছে, যত রকম শরীয়ত বিরোধী ক্রিয়াকলাপ রয়েছে, সমস্ত কিছু থেকে, সমস্ত হারাম থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, তবেই আপনি ইসলামের উপরে অটুট থাকলেন, তার আগে কিন্তু নয়। আর যখন সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে আপনি দূরে থাকবেন, তখন আপনার ভিতরে ঈমানের ইস্তেকামাত এসে যাবে। আর ঈমানের ইস্তেকামাত যখন এসে যাবে, আপনি তখন হয়ে যাবেন ওই দাদা হুজুরের মতো, আপনি হয়ে যাবেন ওই মালিক ইবনে দিনারের মতো। পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পূর্বের কথায় ফিরে যাই, আল্লাহ যারা ঈমানদার তাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন, যারা ঈমানদার তাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। আমার আপনার উপরে কেমন পরীক্ষা আসে, রাসূল জানিয়ে দিয়েছেন, সব থেকে বেশি বেশি পরীক্ষা আল্লাহ নবী এবং রাসূলদেরকে নিয়েছেন। এ তো কারো হাত ভেঙেছে কি পা ভেঙেছে, যে উপলক্ষে জলসাটা হচ্ছে সেই কথাই বলি। কেউ বা একজন ছাদের থেকে পড়ে গেছে, আল্লাহ তাদের হেফাজত করেছেন। বিপদ আপদ আপনি দেখেছেন কি? আল্লাহ পাকের নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন, জমিদার ছিলেন, জমিদার ছিলেন। তার বাড়িতে অনেক চাকর চাকরানি খাটতো, তিনি ইসলামের দাওয়াত দিতেন। সেই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা সময় রোগ দিলেন, চর্মরোগ। চর্মরোগ, শরীরের চর্মরোগ। তবে রোগটা কি হয়েছিল এ নিয়ে মুফাসসিরিনদের ভিতরে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন গুটি বসন্ত হয়েছিল, কেউ বলেছেন শরীরে মাংস খসে পড়তো, আর কেউ বলেছেন যে পোকা ধরেছিল, দুর্গন্ধ বার হতো, পুঁজ বার হতো। একটা সময় আসলো, তার এই দুর্গন্ধে যারা চাকর চাকরানি ছিল সবাই বাড়ি ছেড়ে চলে গেল, যে হুজুর আপনার বাড়ি আর কাজ করব না। কেন না, আপনার দুর্গন্ধে এখানে টিকে থাকতে পাচ্ছি না। কিছুদিন পরে দেখা গেল গ্রামের মানুষেরা এসে নালিশ করছে, যারা ছিল ঈমানদার, যারা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে জমিদার হিসাবে মান্যতা দিয়েছিল, তারাই এসে বলল, আপনার জন্য আমরা গ্রামের মানুষ অসন্তুষ্ট, আপনার জন্য আমরা অতিষ্ঠ, আমরা আপনার এই দুর্গন্ধে থাকতে পাচ্ছি না, চলুন আপনাকে ফেলে রেখে আমরা অন্য জায়গায় দিয়ে আসি। তিনি চলার শক্তি হারিয়ে ফেলেছেন, এতটা অসুস্থ। চলে গেলেন, আপনার তাকে তাড়িয়ে দেওয়া হলো, বাড়ি থেকে বার করে দেওয়া হলো একটা ফাঁকা ময়দানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على خسف القمر بجماله عجز البشر بكماله نطق الحجر بجلاله نطق الحجر بجلاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যারা লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখনো যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখনো যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ঠিক না ভুল একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নেই টাকা আমার দেহে নাই পাখায় আমার সাথে নেই টাকা আমার কেমনে কেমনে যাব মদিনায় ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে তোরে আমি বোঝাইব কেমনে রওজা মোবারক চেয়ে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক
নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সম্মানীয় আজকের জগদীশপুর খানে খোদা জামে মসজিদের সম্মানীয় হাফেজ সাহেব এবং পূর্ববর্তী ওয়াইজিনে কেরাম, সামনে উপস্থিত সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, খাস করে আজকের জলসার আয়োজক আমার খুব মহব্বতের মানুষ ইসমাইল ভাই এবং তানার আব্বা জান আম্মা জান, আমরা সকলেই আজকে একটা পবিত্র মাসে সকলে যে সমবেত হয়ে কোরআন হাদিসের নবী প্রেমের কিছু কথা শুনবার শোনাবার সুযোগ ঘটেছে, এজন্য সকলে রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই দয়ার সাগর, দয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আলোচনা শুরু করব মাঝখানে চা এসে গেছে, আমার কথার দিকে তো আর খেয়াল থাকবে না। চাটা তাড়াতাড়ি দেওয়া শেষ কর। তো আজকের এই সবরস্থানীর মজলিসে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন কোরআন হাদিসের কিছু কথা যা সমাজ ও জাতির জন্য, বিশেষ করে আমার নিজের জন্য কিছু উপকারে আসে, যেন তেমন কিছু বলে নেন। না, চা দিচ্ছে যখন দিয়ে দেখ, কিছু লোক পেয়েছে কিছু পায়নি, ওরা আবার মন খারাপ হবে। হ্যাঁ, আচ্ছা তার একটা গজল শুনি নাকি? আপনারা চা খাওয়া হয়ে যাবে তারপরে শুরু করব। আশকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, নবীজিকে মোরা ভালোবাসবই, এ জীবন বাজি রেখে সারা দেশে ঘুরে ফিরে আই লাভ মোহাম্মদ বলবো। কোন আওয়াজ নিত? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, নবীজিকে মোরা ভালোবাসবই, এ জীবন বাজি রেখে সারা দেশে ঘুরে ফিরে আই লাভ মোহাম্মদ বলবো, আই লাভ মোহাম্মদ বলবো। মোরা আরএসএসের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জঙ্গিবাদের মুখোমুখি দাঁড়িয়ে মোহাম্মদের বাণী শোনাবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, নবীজিকে মোরা ভালোবাসবো, এ জীবন বাজি রেখে সারা দেশে ঘুরে ফিরে আই লাভ মোহাম্মদ বলবো, আই লাভ মোহাম্মদ বলবো। আমাদের আছে সংবিধানে কি শক্তি, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, জাতপাত মিলে মিশে বিজেপির
মাসনাদ মোরা করব যে ভেঙে চুরমার, মোরা করব যে ভেঙে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো জালিমের কাছে, এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো জালিমের কাছে। তেরঙ্গা পতাকা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের জন্ম এ ভারতে, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের জন্ম এ জমিনে রসুলের প্রেম ছবি ওড়াবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, নবীজিকে মোরা ভালোবাসবই। এ জীবন বাজি রেখে সারা দেশে ঘুরে ফিরে আই লাভ মোহাম্মদ বলবো, আই লাভ মোহাম্মদ বলবো। নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, শুরু করছি আলোচনা। এবার আমার কথাগুলো শুনুন। রব্বুল আলামিন কোরআন শরীফের দুপারার ভিতরে একটি আয়াত আপনাদেরকে কাছে আমি আবৃত করছি। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এই আয়াতে কয়েকটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে বলতে কাদেরকে? তোমাদেরকে বলতে যারা ঈমানদার তাদেরকে পরীক্ষা করবেন। কারণ স্কুল ছুটদের কোনো পরীক্ষা হয়? যারা স্কুলে টোটালি পড়ে না তাদের কি কোনো পরীক্ষা হয়? তাদের কোনো পরীক্ষা হয় না। যারা স্কুলে পড়ে তাদের পরীক্ষা হয়। তা আল্লাহ বলেছেন যারা ঈমানদার আর স্কুলের ছাত্র ওদেরকে আমি পরীক্ষা করব। এবং এই পরীক্ষাটা যে শুধুমাত্র ঈমানদারদের হবে তার নজির প্রিয় রসুল বলেছেন, আল্লাহ দুনিয়াতে যত বেশি দুঃখ কষ্ট দেন পরীক্ষা নেন সব থেকে বেশি পরীক্ষা নিয়েছেন নবী এবং রসুলদেরকে। বলি সুবহানাল্লাহ। এবং নবী রসুলদেরকে আল্লাহ যত কষ্টে ফেলে পরীক্ষা নিয়েছেন, যত বিপদে ফেলে পরীক্ষা নিয়েছেন, পৃথিবীর অন্য কোনো মানুষকে অত বিপদে অত কষ্টে আল্লাহ তাদেরকে দেননি। রসুল বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যত প্রিয় বেশি হবে সেই বান্দার উপরে বালা মুসিবত বিপদ আপদ তত বেশি আসবে। আমাদের যখন বিপদ আপদ আসে বলি এত লোক থাকতে আল্লাহ আমার এই রোগ দেশে, আমার উপরে এই বিপদ এসে, সেখানে আর কারো দেখতে পায় না। কিন্তু রসুল বলছেন আল্লাহ যে বান্দাকে, যে ইমানদারকে যত বেশি ভালোবাসেন সেই ইমানদারকে আল্লাহ তত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। ফিরে আসেন কোরআনের আয়াত। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইয়্যিম মিনাল খাউফ, কয়েকটা জিনিস দিয়ে। তার ভেতরে এক নম্বরে আল্লাহ বলেছেন ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। তৃতীয় নম্বরে আল্লাহ বলেছেন আমি তোমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা অর্থাৎ না খাইয়ে রিজিক কমিয়ে দিয়ে আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করবেন যে এই বান্দাটা আমার উপরে কত সময় ধরে ধৈর্য ধরে থাকতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ আমার যারা ঈমানদার বান্দা তাদের সম্পদের ক্ষতি করে, তাদের ফসলাদির ক্ষতি করে, ব্যবসার ক্ষতি করে আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব। ওয়াল আনফুস, আমি আল্লাহ তাদের নিজেদের পরীক্ষা নেব। রোগ শোক দিয়ে, শারীরিক অসুস্থতা দিয়ে আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা নেব। ওয়াস সামারাত, তাদের ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। এই পরীক্ষা নেওয়ার পরে আমি আল্লাহ দেখব কারা সবর করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আমি আল্লাহ বান্দাদের জানের ক্ষতি করে, শারীরিক কষ্ট দিয়ে, তাদের সম্পদের ক্ষতি করে, তাদের ক্ষুধার মাধ্যমে, ভয়ের মাধ্যমে, তাদের ফসলের ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা নেব। এই পরীক্ষার পরে যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ আমাকে সন্তুষ্টের জন্য যারা লেগে থাকবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। বলি সুবহানাল্লাহ। আরাম আয়েশে কোনোদিন ক্লাসের ফার্স্ট হতে পারে না। যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়, ওই সাংবাদিকরা তাদের কাছে যায় আর বলে যে আমি 12 ঘন্টা পড়িয়েছি, কেউ বলে 15 ঘন্টা পড়িয়েছি। বুঝতে পারেননি তো? যার আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ দিয়ে তিনি দেখবেন যার কারা সবর করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আল্লাহ বলেছেন যারা উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য সুসংবাদ। এই বালা মুসিবত বিপদ আপদ আসবে, কিন্তু এর জন্য আমাদের সবর করতে হবে। এর জন্য মারাত্মক যে বিরাট কিচ্ছু হবে তা না কিন্তু। কারণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন তোমাদিগকে জানিয়ে দিলাম ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চিত যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সুম্মা ইসতাকামু, এবং ঈমানের উপরে যারা অটুট থাকবে, স্থায়ী থাকবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফালা খাউফুন আলাইহিম, পৃথিবীতে ওই মানুষদের কোনো ভয় নেই। যত বড় বিপদ আসুক না কেন, যত বড় রোগ শোক আসুক না কেন, যত বড় বালা মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীতে তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আখিরাতে তাদের কোনো চিন্তা নেই। বলি সুবহানাল্লাহ। ইমানদার যদি হয়, যত বড় বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ বলেছেন ঈমান আনলে তার উপরে অটুট থাকলে সেই বান্দার পৃথিবীতে কোনো ভয় নেই, আর আখিরাতেও কোনো চিন্তা নেই যে তাকে শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে, এই চিন্তা নেই। আচ্ছা, পৃথিবীতে ভয় নেই, বিশ্বাস হয়? আমি একটা উদাহরণ দিচ্ছি। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল। ঘটনা শুনেছেন না শোনেননি? জানেন? ট্রেনের কামরায় মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে যখন গুলি করা হয়েছিল, একটা গুলিও কিন্তু তার বুকে লাগেনি। বলি সুবহানাল্লাহ। কারণ তার বুকে ছিল, তার অন্তরে ছিল বিশুদ্ধ ঈমান। আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনে তার উপরে অটুট থাকবে, পৃথিবীতে তাদের কোনো ভয় নেই। ভয় থাকবে নাই বা কেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহ বলেছেন আমি তাদের অভিভাবক। একটা শিশু বাচ্চা যেমন রাস্তায় চলার সময় তার বাপের যদি হাত ধরে থাকে, বাপ যদি বাচ্চাটার হাত ধরে থাকে, তাহলে বাচ্চা যদি হোঁচট খায় সে কি পড়ে যাবার ভয় আছে? পড়বে না। পড়ে যাওয়ার আগেই তো বাপের হাতেই তো তার হাত রয়েছে, ধরে ফেলবে। আল্লাহ বলছেন যারা ঈমানদার, আমি রব্বুল আলামিন তাদের অভিভাবক, তাদের গার্জিয়ান, তাদের রক্ষাকর্তা। সুতরাং তাদের কোনো ভয় নেই। কেউ ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এখন বলবেন যে আচ্ছা আমিনুর রহমান, তুমি তো মুফতি সাহেব হয়েছে, তোমার বুকে একটা গুলি চালাই, বুঝতে পারেন? লাগবে না? লাগবে না। যদি লাগে তাহলে ভাবতে হবে যে এই অন্তর এখন সেই অন্তর হয়নি, এই ঈমান এখন সেই ঈমানের জায়গায় হয়নি। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে বটে, সুম্মা ইসতাকামু, এই ইস্তেকামাতটা এখনো আসেনি। ইস্তেকামাতটা এখনো আসেনি। যদি আসতো তাহলে কোনো অসুবিধা ছিল না। আল্লাহর ওলি বান্দা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এক সময় তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। বড় আল্লাহওয়ালা মানুষ, দুনিয়া বিমুখ মানুষ,
পৃথিবীতে তার কোনো সম্পদের লোভ ছিল না, পৃথিবীতে কোনো জমি জায়গার লোভ ছিল না, পৃথিবীতে কোনো দালান কোঠার লোভ তার ভিতরে ছিল না। যেখানে সেখানে তিনি রাত কাটিয়ে দিতেন। সারা রাত অধিকাংশ জীবনে তিনি তার রাতগুলো আল্লাহর ঘর মসজিদের ভিতরে কেটে গিয়েছে।